হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব একটি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি হয়, বাট কিভাবে 180 ডিগ্রি হচ্ছে সেটা আমরা শিখব। তাহলে দেখো, এই তিনটা ত্রিভুজ 180 ডিগ্রি লেখা আছে। এখন কি করব আমরা, এই যে ত্রিভুজের যে নিচের বাহুটাকে একটু লম্বা করে বাড়িয়ে দিলাম, উপরেও কি করব, এভাবে একটা রেখা টানবো, মানে সমান্তরাল সরলরেখা টানলাম। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছ তিনটা অ্যাঙ্গেল অলরেডি আছে। এখানে কোণ উৎপন্ন হয়েছে, এটা একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা একটা কোণ উৎপন্ন হয়েছে। ওকে, তো এই কোণগুলোর আমি নাম দিচ্ছি। এটা অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল টু, এটা হলো অ্যাঙ্গেল থ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই যে এটা একটা, আমরা জানি যে সরল কোণ, সরল কোণ কেমন হয়, এটার মান কত হয় এই সরল কোণের, 180 ডিগ্রি। তাহলে এই যে এটা পুরোটা, এই পুরোটার মান কত হবে, 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ওয়ান, অ্যাঙ্গেল টু আর হলো অ্যাঙ্গেল থ্রির মান কত হবে, 180 ডিগ্রি হবে। ওকে, তারপর দেখো, যখনই আমরা সমান্তরাল সরলরেখা টানলাম, এখানে এই যে এই কোণটা আর এই কোণটা সমান হয়, এদের বলা হয় একান্তর কোণ। তাহলে এই যে অ্যাঙ্গেল সি আর হলে অ্যাঙ্গেল থ্রি সমান, একইভাবে অ্যাঙ্গেল এখানে যে বি, এটা হলো ওয়ানের সঙ্গে সমান হয়, এদের একান্তর কোণ বলে। কিভাবে হচ্ছে সেটা হলো যে সমান্তরাল সরলরেখার যে কনসেপ্ট, সেখানে তোমরা যদি না জেনে থাকো তাহলে অন্য একটা ভিডিওতে ওটা আমি তৈরি করব। ওকে, তাহলে দেখো এখন আমি এখানে যেটা লিখছি, তাহলে অ্যাঙ্গেল ওয়ানের জায়গায় আমি কি লিখতে পারি, এটার সঙ্গে এটা সমান, মানে অ্যাঙ্গেল ওয়ানের জায়গায় কি লিখবো, অ্যাঙ্গেল বি। আর অ্যাঙ্গেল টু মানে এই যে অ্যাঙ্গেল এ। আর হলো অ্যাঙ্গেল থ্রির জায়গায় আমি কি লিখতে পারবো, এই যে অ্যাঙ্গেল সি, এটা সমান। কত হয়ে গেল, 180 ডিগ্রি। ওকে, আশা করছি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এরকম আরও ভিডিও আমি ছোটো ছোটো কনসেপচুয়াল তোমাদের জন্য তৈরি করব।